আসসালামু আলাইকুম। চলেন আজকে কানাডিয়ান সুপারস্টোর থেকে ঘুরে আসা যায়। তো উইকডেজেই ভাইয়ার ছুটি ছিল। তো আমরা চলে গেছিলাম কানাডিয়ান সুপারস্টোরে। এর আগে আমরা আরেকটা ইন্ডিয়ান শপে গিয়েছিলাম ফ্রুটিকানা। একদম ফার্স্ট ক্লিপটা ওখানকারই ছিল। ওখানে আমি কোনো ভিডিও করিনি। এরপর আমরা চলে যাই কানাডিয়ান সুপারস্টোরে। সুপারস্টোরে যেয়ে যে গ্রোসারিগুলো আছে সেগুলো করি। আর আমি টুকটাক ক্লিপ নিচ্ছিলাম। প্রত্যেকটা সেকশন আলাদা এবং এটা এত বড়, এখানে অ্যাট লিস্ট ১.৫ থেকে ২ ঘন্টা লাগে আমাদের উইকলি গ্রোসারি করতে। তো আমি বিভিন্ন টুকটাক ভিডিও নিচ্ছিলাম। যেহেতু সামনে ওদের ক্রিসমাস, তো সবখানে ক্রিসমাস থিমের জিনিস, ডেকোরেটিভ গিফট আইটেম সবকিছু হচ্ছে ক্রিসমাসকে কেন্দ্র করে ওখানে ছিল। এবং যেটা হয় ব্ল্যাক ফ্রাইডে, বিভিন্ন ধরনের সেল, সেগুলোও চলছিল। এগুলো ক্লথ যে সেকশনটা আছে ওইদিকে ছিল। তো আমরা বেসিক্যালি গেছিলাম যে বাজার শাকসবজি কিনতে। সেটার পাশাপাশি আর কিছু ফুলের দেখা পাই। ফুলের অনেক দাম, কাঁচা ফুলের। এরপরে ছিল এই শাকসবজির যে পোর্শনটা সেইটা। তো এগুলো বিভিন্ন জিনিস ছিলাম প্রত্যেকবারই যে এগুলোর স্টিল পিকচার তুলি। তো এবার মনে হলো যে একটা ব্লগ করেই ফেলা যায়। তো এরকম বিভিন্ন জিনিস ছিল ওখানে এবং এই সিজনটা যেটা হয় এটা যেহেতু উইন্টারে মোটামুটি শাকসবজির দাম অন্য সময়ের থেকে একটু বেশি থাকে। তো এইবারও আমরা বেশ ভালো পরিমাণে শাকসবজি কিনি। প্রায় ১ সপ্তাহে যতটুকু লাগে ওইটুকুই। ফ্রুটিকানা থেকে সবচেয়ে বেশি কেনা হয়। কিন্তু বাদবাকি যেগুলো লেফট ওভার থাকে সেটা আমরা এই সুপার স্টোর থেকেই নেই। এখানে ছিল যে ক্যাবেজ সেকশন সেটা, এবং এগুলো দেখতে এরকম বড় বড় মনে হলো বা আমাদের অনেকের কাছে হাইব্রিড মনে হতে পারে, কিন্তু এগুলো টেস্ট বেশ ভালো এবং চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায় একদম। পানি দিতে হয় না কোনো সবজি রান্না করতে গেলে। এখানে খুব ইন্টারেস্টিংলি আমি হচ্ছে ঝিঙ্গা দেখতে পাই এবং ঝিঙ্গার দাম ভালোই ছিল। ঝিঙ্গা আসলে খাওয়াটা একটু লস প্রজেক্ট টাইপের, দাম বেশি কিন্তু রান্না করলে একদম কমে যায়। এরপরে আর একটা পোর্শন ছিল নাটস বিভিন্ন ধরনের। আহ এই বাদামগুলোরও বেশ ভালো দাম সবসময়। এবং এখানে মিট পোর্শনে এসে দেখি হালাল চিকেন বিক্রি হচ্ছে এবং এটা বেক করা, গরম ছিল। কেউ যদি মনে করে বাসায় নিয়ে যেয়ে খাবে সে ওখানে নিয়ে যেয়ে খেতে পারে। বিভিন্ন ধরনের আচার ছিল। আমাদের দেশের যে সুপার শপগুলো আছে সেখানেও আচার টাচার পাওয়া যায়। এগুলো ছিল রেডি টু ইট, একদমই রেডি, বাসায় যেয়ে মাইক্রোওয়েভে দিয়ে জাস্ট খাওয়া। এখানে বিভিন্ন আইটেম ছিল, চিকেন ছিল, ভেজিটেবল ছিল, বিভিন্ন ধরনের আইটেম ছিল। লাইভ ফিশ যে জায়গাটা, ওখানে হচ্ছে এরকম অনেক বড় বড় চিংড়ি, কাঁকড়া এগুলো ছিল। এগুলো আমি দেখছিলাম, খুবই অনেক বড় বড়। আমি এরকম বড় কাঁকড়া আসলে দেখিনি। এর পাশেই ছিল সাউথ ইন্ডিয়ান যে সাইডটা সেটা। ওখানে সাউথ এশিয়ান যে আহ, মশলা, খাবার দাবার সবকিছু এখানেই পাওয়া যাচ্ছিল বা এই সেলফগুলোতেই ছিল। এই জায়গাটাও বেশ অনেক জিনিস ছিল, এখানে নেয়ার মতো অনেক কিছু ছিল। এরপরের পোর্শনে আমরা যাই ডেইরি সেকশনে। এখানে ডেইরি সব প্রোডাক্ট আছে, দুধ, চিজ, ইয়োগার্ট, যার যেটা লাগে এখান থেকে নিতে পারবেন। এরপরে এরকম বিস্কিট, শুকনা খাবার, কেক, এবং এখানে জাস্ট ২টা আইল আমি ভিডিও করতে পারছি। এরকম অনেকগুলো ছিল, অ্যাটলিস্ট ৫টা ছিল। ৫টাতেই ৫ রকম ভ্যারিয়েশন ছিল। সবগুলো ভিডিও করতে পারিনি, ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছিল। তো এখানে অনেক ধরনের ভ্যারিয়েশন ছিল এবং রুটির যে পোর্শনটা আমার ইচ্ছা আছে যে এরপরে গেলে ওই রুটির পোর্শনের হচ্ছে ভিডিও করা। ভ্যারিয়াস কাইন্ড অফ রুটি ওখানে। এখানে বিভিন্ন ধরনের কেক ছিল এবং বাজার শেষে আমরা বিল পেমেন্টের যে ক্যাশ কাউন্টারগুলো ওইটার দিকে যাচ্ছিলাম। ভাইয়া ওখানে দাঁড়ায় ছিল, বাবা বিভিন্ন জিনিস দেখতেছিল ওখানে দাঁড়ায় দাঁড়ায়। এরপর ক্যাশ কাউন্টারে যেয়ে প্রাইস যেটা করে, তো ওখানে জিনিসগুলো উঠাই দিচ্ছিল। এখানে সবকিছুই নিজের করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড বা হেল্প করার মতো কেউ নাই। এরপর পেমেন্ট করার পরে আমরা বের হয়ে যাই। এখান থেকে আমরা চলে যাই আরেকটা জায়গায় আবার। ওই জায়গাটার নাম হচ্ছে গুলশান। এটা হচ্ছে একদম বাংলাদেশি মার্কেট। এখানে বাংলাদেশি সবকিছু পাওয়া যায় মোটামুটি। এবং এই বড়ইটা দেখে আমি খুবই অবাক হয়েছি।
এই সিজনে বড়ই, জাম আলু, ছোট আলু মোটামুটি সব বাংলাদেশের খাবার এখানে পাওয়া যায় এবং প্রাণ, চাষি এগুলোর যে সবকিছু মানে বাংলাদেশে আপনি অলমোস্ট সবই এখানে পাবেন। চা পাতা থেকে সবকিছু এবং মজার ঘটনা আমি এখানে একটু পরেই দেখবেন যে মিষ্টি পাই এবং ওখানে লিখা ছিল যে বগুড়ার দই, তেলপিঠা। তো আমার খুবই অবাক হইছে এগুলো দেখে এবং বাংলাদেশের এই পতাকাটা দেখে আমার এত ভাল লাগছে যে এখানে পতাকাও কিনতে পাওয়া যায়। তো রুচির যে চানাচুর এবং মুড়ি আছে এটা আমি নেই। আমরা এটা খেতে পছন্দ করি। এই যে সেই বগুড়ার খিরসা। শপিং শেষ করে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। এখানে আমাদের ২ ঘন্টার একটা ভ্লগ, সেটাকে আমি নিয়ে আসছি ৬ মিনিটে। তো সবার কিরকম লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।